জাকিরিন বান্দা, একদল জাকিরিন বান্দা যখন হাসতে হাসতে জান্নাতের দিকে যাইতে থাকবে, ফেরেশতারা ফিরাবে, ও তোমরা কারা, তোমরা একটু দাঁড়াও, তোমাদের হিসাব নিকাশের দরকার আছে। ওই জাকিরিন বান্দারা কোনো কথাই শুনবে না, তারা যাইতেই থাকবে। তখন ফেরেশতারা আল্লাহ পাককে বলে, ইয়া রব্বুল আলামিন, এরা কোন বান্দা যারা হাসতে হাসতে জান্নাতের দিয়ে যাইতেছে, আমাদের কোনো কথাই শুনতেছে না? তখন আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, এরা জাকিরিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। এরা দুনিয়াতে আমি মাওলার জিকির করছে, আমার মাওলাকে নিয়ে থাকছে, আমাকে নিয়ে সবসময় থাকছে। এই জন্য হিসাব দেওয়ার দরকার পড়লে আমি মাওলা এদের পক্ষ হইতে হিসাব দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আমার আপনার জন্য জিকির কত দামি। শুধু তাই নয়, উত্তর কাশাদের ইমাম সাহেব বলে গেলেন যে জিকির করলে লাভ কি। আমার আপনার কলমের ভিতরে যে গুনাহের কারণে ময়লা হয়ে গেছে কলমটা, এই কলমের ময়লা সাবান সোটা দেওয়া দূর করা সম্ভব না। কি সম্ভব? আপনি একটা কাপড় পরিধান করে আছেন, এই কাপড়টা যখন 3 দিন 4 দিন 5 দিন ব্যবহার করবেন, ওই কাপড়ে কিন্তু ময়লা লাগবে, লাগবে কি না? লাগবে। যখন আপনার এই কাপড়টা ময়লা লাগবে, তখন এই কাপড়টা পরতে ভালো লাগবে না। কি? এই কাপড় তখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করবেন কি দিয়া? এর একটা হাতিয়ার আছে, আছে কি না? সাবান, সোটা, পাউডার, যাই বলেন, এই পাউডার দিয়ে যখন কিছুক্ষণ সময় ভিজে রাখবেন, তারপর যখন খাসুনি মারবেন, কাপড়টা পরিষ্কার হয়ে যাবে নাকি? ওই কাপড়ে আর কোনো ময়লা থাকবে না। কি থাকবে? থাকবে না। ঠিক ততরূপ ভাই, গুনাহের কারণে আমার আপনার কলবের ভিতরে যে ময়লা ঢুকছে, এই ময়লা কিন্তু সাবান সোটা দেয়া পরিষ্কার করা সম্ভব না। আমার রাসূল বলতেছেন, ওই ময়লা যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কি করো? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যে যত বেশি জিকির করতে পারবে, তার কলবের ময়লা তত দূর হবে। বলো সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? আজকে তো দেখেন, আমি গুনাহের কারণে আমার কলবের ভিতরে ময়লা জমায়ে ফেলছি। আজকে দেখেন, এত বড় একটা মাহফিল প্রচার করা হয়েছে, অথচ এই সময় মাহফিলের প্যান্ডেলা ভরে যাওয়ার কথা। কি? ভরে যাওয়ার কথা। আজকে দেখেন, জিকির আমার আপনার ভালো লাগে না। কেন ভালো লাগে না? গুনাহের কারণে আমার কলবকে এরকম ময়লা করে ফেলছি। কলবটা গুনাহের কারণে জং ধরে গেছে, যার কারণে আজকে আমার জিকির, মাওলা পাকের জিকির ভালো লাগে না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। যদি ভালো লাগতো, যদি আল্লাহর ভিতরে, আল্লাহর ডাকের ভিতরে যদি আমার মজা লাগতো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ভিতরে যদি আমার আপনার মজা লাগতো, তাহলে যেখানে জিকির, যেখানে মাওলা পাকের জিকির হইতো, যেখানে মাহফিল হইতো, সেখানে যাওয়ার জন্য আমি আর আপনি পাগল পারা হয়ে যেতাম। কি? পাগল পারা হয়ে যেতাম। আজকে মানুষকে দাওয়াত দিয়েও পাওয়া যায় না, আহ্বান করেও পাওয়া যায় না। কারণ কি? আমার আপনার কলবে ময়লা পড়ে গেছে। এই কলবকে কি, এই কলবের ময়লাকে কি করতে হবে? দূর করতে হবে। এর জন্য বেশি বেশি করে মাওলা পাকের জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। এই জন্য আমরা কিছু সময় মাওলা পাকের জিকির করব। আল্লাহু আকবার। জিকির করার পূর্ব মুহূর্তে কিছু সময় কবরের মুরাকাবা করা, কবরের কথা স্মরণ করা। কারণ কবরের কথা স্মরণ করলে চোখে পানি আসে, দিল নরম হয়। দিল নরম হয়। মৃত্যুর কথা স্মরণ করলে দিল নরম হয়, চোখে পানি আসে। যখন আপনার দিল নরম হবে, চোখের পানি আসবে,
তখন দেখবেন যে আপনার জিকিরের ভিতরে মজা লাগবে। এই জন্য আমরা সবাই কিছুক্ষণ সময় চক্ষুকে বন্ধ করব, কবরের কথা স্মরণ করব। জিকির করা, যখন জিকির আমরা করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা খেয়াল আছে। যখন এই শব্দগুলো বলবো তখন দিলে দিলে খেয়াল করবো আমার মাওলা আমার দিকে চেয়ে আছেন। কি আছেন? আমার মাওলা আমার দিকে চেয়ে আছেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো তখন দিলে দিলে খেয়াল করব আমার কলমে আমার আল্লাহ আছে, আমার কলমে আমার কি আল্লাহ আছে। যখন এই ধ্যান এবং খেয়ালের সাথে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবো, আমার বান্দা, আমার আল্লাহ পাক বলতে থাকবে, ও বান্দা তুমি আমাকে ভোলাও কেন, আমি তো তোমার কাছেই আছি। বলেন সুবহানাল্লাহ। এই খেয়ালের সাথে সবাই জিকির করব। আমরা সবাই চক্ষুকে বন্ধ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে রে মন। মন, তুমি আর আমি দুনিয়াতে আসলাম, আমার এমন একটা দিন আসবে যেই দিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে রে মন। আমন, একটু চক্ষুকে বন্ধ করে একটু নীরবে চিন্তা করে দেখো রে মন। আমন, তবে আর আমি তো অন্ধকার কবরের দিকে রওনা করছি, তবে কি নিয়ে রওনা করছি রে মন, একটু চিন্তা ভাবনা করিয়া রওনা করো। চিন্তা ভাবনা না করে যদি অন্ধকার কবরের দ্বারার পরে যাও, ওই কবর কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। ওই কবর কিন্তু প্রতিদিন তোমাকে আমাকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিশ্বর ঘর। এই ঘরে যদি ঈমান এবং আমল না নিয়ে আসো, আমি কবর তোমাকে এমন একটা চাপ মারব, এক পাজর আর এক পাজরের ভিতরে ঢুকাই দিব। শীত হইলে কাত হইতে পারব না, কাত হইলে চিত হইতে পারব না। ও ভাই, শুধু তাই নয়, ওই কবরের ভিতরে একটা নাই, দুইটা নাই, তিনটা নয়, 99টা সাপ তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। ওই সাপ এমন এমন দুনিয়ার সাপের মতো না, এমন বিষাক্ত সাপ। আমার রাসূল বলেন, ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফেলতো, নিঃশ্বাসের ভিতরে এত বিষাক্ত, এত বিষাক্ত, ওই বিষাক্তর কারণে দুনিয়ার যত গাছগাছালি আছে সব পরে ছারখার হয়ে যাইত। ও ভাই, এরকম বিষাক্ত সাপ তোমাকে আমাকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে দংশন করতে থাকবে। ও ভাই, সহ্য করতে পারবা? যদি সহ্য করতে নাই পারো ভাই, ঈমান এবং আমলকে তৈরি করো, ঈমান এবং আমল নিয়ে কবরে যাও। ও ভাই, ওই কবরে শুধু তাই না, এমন একটা ফেরেশতা তোমাকে আমাকে আযাবে দেওয়ার জন্য, তোমাকে আমাকে আযাব দেওয়ার জন্য নিয়োগ করে দিবেন, যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। ও ভাই, কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে গুর্জ মারতে থাকবে। ও ভাই, মাথা তুলে একটা বাড়ি দিবে, 70 গজ নিচে তুমি চলে যাবো, আবার তোমাকে টাইনা উঠাবে, আবার বাড়ি মারবে, 70 গজ নিচে চলে যাবা। ও ভাই, তুমি কানবা, ওই ফেরেশতা তো কোনো তোমার কান্নাও শুনতে পারবে না। ও ভাই, তুমি অভিনয় করবা, কাকুতি মিনতি দেখাইবা, ওই ফেরেশতা তো চোখেও দেখে না রে ভাই। ও ভাই, এরকম আযাব আর আযাব শুরু হবে। এই জন্য ভাই, আজকে আমি দুনিয়াতে আছি,
কি নিয়ে আজকে চিন্তা ভাবনা করতেছি রে ভাই? ও ভাই, যাদের মহব্বতে পড়ে আমার মাওলাকে বলতেছ, ও ভাই একটু চক্ষুকে বন্ধ করে খেয়াল করো, তারা কেউ আমার আপন না, কেউ আমার আপন না। ও ভাই, আজকে তুমি সন্তানের মহব্বতে পড়ে আমার মাওলাকে বলছো, ও ভাই সন্তান কিন্তু আপন না। আজকে তুমি স্ত্রীর মহব্বতে পড়ে আমার মাওলাকে বলছো, ও ভাই একটু চক্ষুকে বন্ধ করে দেখো, স্ত্রী তোমার আপন না। ভাইয়ের মহব্বতে পড়ে আমার মাওলাকে বলছো, ভাইও কিন্তু আপন না। বিশ্বাস না হয় মরার আগে একটু মরার ভান ধরো, আর মনে মনে ভাবো আমি আর দুনিয়াতে নাই। ও ভাই, নিঃশ্বাসটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ও ভাই তোমাকে আমাকে ঘর থেকে নামাইয়া দোয়ার উপরে চাটাই বিছাইয়া ও ভাই টান টান করে তোমাকে আমাকে শোয়ে রাখছে। ও ভাই, আজকে তোমায় কামাই করে ঘর করলা, বিল্ডিং করলা। ও ভাই, বিল্ডিং গুলো এত সুন্দর সুন্দর, বিল্ডিং এর এত রুম করলা, এই রুমগুলোর ভিতরে এয়ার কন্ডিশনার সাজাইলা। ও ভাই, আজকে এত আনন্দ ফুর্তি করলা, নিঃশ্বাসটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আর ঘরে জায়গা দেয় না। ও ভাই, যে স্ত্রী মহব্বতে পড়ে আমার মাওলাকে বলছো, ওই স্ত্রী এখন ডাইকে বলতেছে, ও আমার সন্তানেরা, তোমার বাবার লাশের পাশে থেকে যাও না, তোমার বাবার লাশ একা একা পাহারা দিতে পারবো না। ও ভাই, যার সাথে একই বিছানায় জীবনটা কাটায়া দিলা, আজকে সেই স্ত্রী তোমার পাশে থাকতে চায় না, তোমাকে দেখলে এখন ভয় পায়। ও সন্তানরা ডাইকা বলতে আছে, ও মা, বাবার লাশের পাশে থেকে যাও না, বাবার লাশ একা একা পাহারা দিতে পারবো না। ও ভাই, একটু চোখকে বন্ধ করে একটু মনে মনে চিন্তা করো, যেই সন্তানের জন্য এত কষ্ট করলা, নিজের না খেয়ে সন্তানকে খাওয়াইল, যে এত কষ্ট করে লালন পালন করলা, আজকে সেই সন্তানও তোমাকে দেখলে ভয় পায়, তোমার কাছে যাইতে চায় না। ও ভাই, কাদের মহব্বতে পড়ে আমার মাওলাকে ভুললা। ও ভাই, এখন তোমাকে অন্ধকার কবরে রাখার জন্য সকলে ব্যস্ত। একদল গেল বাজারে বাস কাটার জন্য, আর একদল গেল খুন্তা কুড়াল্লা কবর খোদার জন্য, আর একদল গেল দোকান থেকে কাফন আনার জন্য, আর একদল তোমাকে আমাকে ধরাধরি করিয়া চোখের উপরে শোয়াইয়া মশুরি টানাইয়া বরুর পাতা পানি গরম করিয়া তোমাকে আমাকে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাফন তোমাকে আমাকে পরাইয়া দিল। ও ভাই, এখন তুমি মনে মনে একটু চিন্তা করো, মাথার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনোদিন মাথা নাড়ার শক্তি নাই। বাজার বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনোদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল ওরে মন, আর কোনোদিন হেঁটে চলার শক্তি নাই। ও ভাই, ইমাম সাহেব উপস্থিত হয়ে গেল। ইমাম সাহেব তোমাকে আমাকে সামনে রাখিয়া সেনা বরাবর দাঁড়াইয়া, ও ভাই, মুসল্লিদেরকে কাতার মধ্যে দাঁড়া করাইয়া, ও ভাই, তোমার আবার জানাজা শুরু করলো। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিয়া ডানে বামে সালাম ফিরাইয়া, ও ভাই, মুসল্লিরা যেন বলতেছে, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, যাও যাও যাও, আর কোনোদিন তুমি দুনিয়ার মুখ দেখতে পাবা না। ও ভাই, জানাজার শেষ করিয়া সালামের মাধ্যমে তোমাকে আমাকে শেষ বিদায় দিয়ে দিল। এখন তোমার খাটিয়া কাঁধে করে এখন কবর দিকে রওনা। ও ভাই, একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ওই ব্যক্তি কে জানাজা পড়ায়, কে কাফন পরায়, কে খাটিয়া কাঁধে নেয়, ওই কবরে কি হয় না হয় সব কিছু দেখতে পায়। ও ভাই, তুমি যে আমার মাওলা পাকের হুকুম পালন করো নাই, ওই কবরে আল্লাহ পাক জাহান্নামের আগুন দেয়া ভরে রাখছে, সাপ বিচ্ছু দেয়া ভরে রাখছে।
ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। ও ভাই সাব্বে সাহা করে তোমার দিকে তাকায় আছে, এই দেখে তুমি কবর দিকে যাইতে চাও না। সন্তানদেরকে বলতেছ, ও সন্তানেরা, আমি তোদের হাতে ধরি পায়ে ধরি, তোরা আমাকে ওই কবরের নিস না, ওই কবরে তো আমি একা একা থাকতে পারবো না। ও ভাই কত রিকোয়েস্ট করলা, কত কান্নাকাটি করলা, কেউ তো তোমার কোনো কথাই শুনলো না রে ভাই। এক পর্যায়ে তোমাকে কবরে পশ্চিম পাশে নিয়ে নামাইলো, তোমার আবার কবরে তিনজন লাভ দিয়ে নেমে গেল। ও ভাই এখন তোমাকে আমাকে ধরাধরি করিয়া কবরের ভিতরে শোয়াই দিল, পা দিতে একজন লাভ দিয়ে উঠে গেল। এখন তোমার কবরে দুই পাশটা দুইজন বাঁশের ছাউনি দোয়া শুরু করলো। এক পর্যায়ে বাঁশের ছাউনি শেষ করিয়া তালাই দিয়ে দ্বিতীয় ব্যক্তি কবর থেকে লাভ দিয়ে উঠে গেল। তৃতীয় ব্যক্তি এক মুষ্টি মাটিতে যখন কবর থেকে লাভ দেওয়াটা শুরু করলো, ও ভাই তুমি এখন তাকায় দেখো তোমার পাশে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দিশা না পাই শেষ ব্যক্তির পাকে তুমি আর আমি খপ করে ধরাই ধরে বলতে আছি, ও ভাই আমি তো এখন একা হয়ে গেলাম, আমার পাশে তো আমি কাউকে দেখি না, আমি তো একা একাই অন্ধকার কবরে থাকতে পারবো না। ও ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি এই কবর থেকে তুমি আমাকে উঠাই নিয়ে যাও। ও ভাই ওই ব্যক্তি তো কোনো কথাই শোনে না রে ভাই। এক পর্যায়ে সেও কবর থেকে লাভ দিয়ে উঠে গেল। এখন তোমার কবরে মাটি দেওয়া শুরু হইতেছে, আর কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। ও ভাই তোমার কবরে মাটির উপরে মাটি, এক পর্যায়ে মাটি শেষ করে দোয়া করে যার যার মতো বাড়ি চলে গেল। ও ভাই তুমি এখন একা একা অন্ধকার কবরে, ডাইনে তাকাও মাটি, বামে তাকাও মাটি, নিচে মাটির বিছানা, ওপরেতে সাফা মাটি, বাইগা যাইতে পারবা না। ও ভাই তুমি যে আমার মাওলা পাক রকম পালন না করে যে অন্ধকার কবরে আসছ, আমার মাওলাও কিন্তু তোমাকে ছাড়বে না। এই জন্য কিছুক্ষণ সময় আমার মাওলাকে ডাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. أكبر الله أكبر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم.
আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, এক ফোঁটা নাফাক পানি দিয়া বনে আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘোরায়া ফিরায়া আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবে। কাউকে তুমি এই দুনিয়াতে থাকতে দিবেন না। বায়ু বলি, বন্ধুরা বলি, কেউ তো আপন নয়। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ইয়া রাব্বুল আলামিন, মাবুদরা, আপনি একটু রহমতের দৃষ্টি দ্বারা এই মাহফিলের দিকে তাকায় দেখেন গো মাওলা। আল্লাহ, তোমার বান্দারা মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ কিছু সময় তোমার নামের জিকির করিয়া রে মাওলা। আল্লাহ, তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়াইছে রে মাওলা। আল্লাহ, যদি কোনো ভুল বাধায় থাকে রে মাওলা, আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। আল্লাহ, ক্ষমা করে দেয় যদি কোনো সাপ দেয়া থাকেন, আর কোটি কোটি সাপ মারে দে। সাপটা সর্বত আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছায় দিন। ইয়া রাব্বুল আলামিন, মাবুদরা, আমার সাথে অনেক বান্দারা হাত বাড়াইছে রে মাওলা। ইয়া আল্লাহ, আমি জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে রইছে রে মাওলা। আল্লাহ, কার বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে রে মাওলা। আল্লাহ, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না রে মরা। আল্লাহ, যেই সন্তান মাকে হারাইছে রে মাওলা, যেই সন্তান বাবাকে হারাইছে রে মাওলা, ওই সন্তানই বোঝে আল্লাহ মা হারা বাবা হারা যে কি কষ্ট রে মাওলা। আল্লাহ, আপনি দেখেন কোন সন্তানের চোখের পানি ঝর ঝর করে জমিনে পড়তেছে রে মাওলা। আল্লাহ, আমাদের এমন কোন আমল নাই রে মাওলা যে আমলের দ্বারা মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবা। আল্লাহ, আপনি তাকায় দেখেন ইমামদের উদ্যোগে আল্লাহ এই এলাকাবাসীদেরকে নিয়ে মাওলা। আল্লাহ, মাহফিলের আজকে আয়োজন আল্লাহ, মাহফিলের প্যান্ডেলে আসে তোমার বান্দারা আল্লাহ দুফোঁটা চোখের পানি ছেড়ে দিছে রে মাওলা। আল্লাহ, কোন সন্তানের চোখের পানি ঝর ঝর করে জমিনে পড়তেছে রে মাওলা। আল্লাহ, ওই চোখের পানির খাতিরে মাওলা প্রত্যেকের বাবা মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন, মাবুদ রে, খাস করে আল্লাহ শয়তান আসায় পড়ে শয়তানের দোকায় পড়িয়া ইয়া আল্লাহ জিন্দেগি বার কত গুনাহ করে বসছে রে মাওলা। ইয়া আল্লাহ, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ, গুনাহ ছাড়া তো কোনো রাস্তা দেখি না রে মাওলা। ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নে মাওলা। ইয়া আল্লাহর পাড়া বাজার, আল্লাহ বাজারের পাশেই মাহফিল আল্লাহ, সেই মাহফিলে উপস্থিত হয়েছে রে মাওলা। আল্লাহ, একটা বান্দাকে আল্লাহ গুনাহ খাতা মাফ না করাইয়া মাওলা এই মাহফিল থেকে বিদায় দিও না। আল্লাহ, যেহেতু তুমি আদর করে ভালোবেসে আল্লাহ মহব্বত করে যেহেতু এই মাহফিলে নিয়ে আসছে রে মাওলা। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো মাওলা কার দরবারে যাবো রে মাওলা। আল্লাহ, চিন্তা ভাবনা করিয়া দেখিলাম মাওলা তোমার দরবারে ছাড়া কোনো দরবার নাই। তুমি মাহবুব ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই রে মাওলা। এই জন্য বারবার তোমার দরবারে আসে রে মাওলা।
হে আল্লাহ, গুনাহগার বলে তুমি তাড়াইয়া দিও না রে মাওলা। হে আল্লাহ, গুনাহগার বলে তুমি তাড়াইয়া দিও না। হে আল্লাহ, এই মজলিসে আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে রে মাওলা। হে আল্লাহ, অনেক তাল বেলেম আছে রে মাওলা। হে আল্লাহ, যেই হাত কানা তোমার পছন্দ হয় ওই হাত কানার সেরা করে মাওলা, তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। হে আল্লাহ, মাফ করে দাও মাওলা। মেহরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। খাস করে আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলে যারা আলোচনা করবে, যারা শুনবে আল্লাহ, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, এই মাহফিল যত খারাপি ওয়াসওয়াসা আছে, এ আল্লাহ সমস্ত খারাপি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি হেফাজত করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলের প্রতি আল্লাহ তোমার রহমত নাজিল করো মাওলা। হে আল্লাহ, তোমার রহমত নাজিল করো। হে আল্লাহ, এই এলাকাবাসীর প্রতি তোমার রহমত নাজিল করো। হে আল্লাহ, এই মাহফিলে যারা শ্রম দিল আল্লাহ, যারা বুদ্ধি দিল আল্লাহ, হে আল্লাহ সকলকেই তুমি তোমার রহমত নাজিল করো আল্লাহ। সকলের উপর তোমার রহমত নাজিল করো মাওলা। এ আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও। খাস করে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।